এক জায়গাতে আলোচনা হচ্ছে একটা মানুষ সম্পর্কে। কি বলছে, এই লোকটা গত 3 দিন আগে এইখানে বাস স্ট্যান্ডে বসেছিল, ওর কাছে 3-4টা লোক এসে একটা কথা জানতে চাইল। এই লোকটার কাছে কথা জানতে চেয়ে, লোকটা শিক্ষিত ছিল, এক কথা থেকে 2 কথা, 2 কথা থেকে 4 কথা, 10টা কথা ওর কাছ থেকে মানুষ শিখলো। তখন ইবনে সিরিনের মতো লোক ওইখানে বসেছিল, তো ওই লোকটার পরিচয় দিচ্ছে কি বলে, জালিকার রাজুলুল আসওয়াদ। কার কথা বলছো তুমি? গত পরশুদিন ওইখানে স্ট্যান্ডে যে লোকটা বসেছিল, ওই লোকটার পরিচয় দিচ্ছ। ওই লোকটা নাকি, যে লোকটা কালো কুচকুচে, যে লোকটা নিগ্রো, যে লোকটার গায়ের চামড়াগুলো হাড়ির কালির মতো, ওই লোকটার কথা বলছো নাকি? পরিচয় দিতে গিয়ে আমি তো বলি না এরকম কথা। ওর চেহারাতে বড় বড় দাড়ি ছিল, ওই লোকটা নাকি? মাথাতে রুমাল পেঁচিয়ে ছিল, ওই লোকটা নাকি? যে লোকটার গায়ে লাল রঙের জামা ছিল, ওই লোকটা নাকি? তো পরিচয় দেওয়ার জন্য ইনি কি বলছেন, কোনটা লোকের কথা বলছো? ওই যে লোকটা কালো কুচকুচে নিগ্রো আফ্রিকার, যার গায়ের রং হাড়ির কালির মতো না? তো লোকেরা বলছে হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, ওইটাই, ওই লোকটাই। পরিচয় দেওয়া হয়ে গেল। 5টা মিনিট গত হলো না, ওই মজলিসেই বসে বসে ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, উনি খাস করে 2 বার 3 বার 4 বার 5 বার করে বসে বসে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একবার বললেন আস্তাগফিরুল্লাহ, 2 বার বললেন আস্তাগফিরুল্লাহ, 3 বার বললেন আস্তাগফিরুল্লাহ। 3 বার 4 বার পর যখন আস্তাগফিরুল্লাহ পড়া হলো, তখন লোকেরা জিজ্ঞেস করে বলছে, কেন জনাব এত ঘন ঘন করে আপনি আস্তাগফিরুল্লাহ কেন পড়ছেন? তখন তিনি জবাব দিয়ে বলছেন, ওরে আমার ভাই, জবানটা তো আমার, আমি একটা লোকের পরিচয় দিতে গেছিলাম, তো লোকটার পরিচয় দিতে গিয়ে যে শব্দটা ব্যবহার করেছি, এই লোকটা যদি নিজের কানে শুনতে পাই, তাহলে তার মনটা রাজি হবে না, খুশি হবে না, ওর মনটা দুঃখ পেয়ে যাবে যে আমি কালো চামড়ার লোক বলে আমাকে এই কথাটা বলেছে। তো যেটা কথা মানুষটাকে দুঃখ লাগবে শুনতে, এমন কথা যদি আমার মুখ দিয়ে বেরোয়, তাহলে আমি তো লোকটার গীবত করে দিয়েছি, আর গীবত করা ভালো নয়। তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। কি কথা বুঝতে পারলেন? তাহলে মুখকে সংযমী করে রাখার ব্যাপারে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের মধ্যে কতটা সংযমী মনোভাব ছিল, এখান থেকে আইডিয়া করতে পারেন আপনি যে একটা লোককে কালো বলে দেওয়ার কারণে তিনি লজ্জিত হয়েছেন। এখন এর সাথে যদি আপনাকে আমি মূল্যায়ন করি আর করার পরে বলি যে আপনি এদের মতো হয়ে যান, আপনি আমাকে পাল্টা প্রশ্ন করে বলবেন, তুমি 1400 বছর 1450 বছর পরে আমাদের এই যুগের মানুষগুলোকে সাহাবী হতে বলছো, তো সাহাবী হতে আমি কি নিষেধ করব যে আপনি সাহাবী হয়েন না? ওদের মতো ঈমানওয়ালা যদি না হতে পারেন, তো তাহলে কমসে কম নিজের চরিত্রটাকে তো ওদের মতো বানাতে পারবো, যে হ্যাঁ আমিও এইরকম বাজে কথা মুখে উচ্চারণ করি না, আর আমার মুখটাকে আমি সংযমের মধ্যে রেখেছি। রাসূলুল্লাহর 9টা বিবির ভেতরে একটু জেনে রাখেন, কাজ দিবে, সব থেকে হাইটে লম্বা যে স্ত্রী, তার নাম হচ্ছে সাউদা বিনতে জামআ। আমি আর আপনি যদি 5.5 ফিটের হই, তাহলে রাসূলুল্লাহর ওই বিবি ছিলেন 6 ফিটের উঁচু। দেখতে গেলেই 10 জন মানুষের মাঝখানে ওকে যেখানেই দেখা যাবে, আপনি আমি অমুক তমুক যারা মদিনার লোক ছিল, তারা সহজেই বলতে পারতো এটা রাসূলুল্লাহর বিবি সাউদা বিনতে জামআ। খুব উঁচু ছিলেন হাইটে। আচ্ছা বাপজানেরা, এই দক্ষিণ দিকে আপনারা আছেন, আপনারাকে বলছি, এই যে ফকিরটা কে আছে, ওকে এক ধাক্কা দিয়ে এখান থেকে বাইর করেন। এই ভাই ওখানে কে আছেন আপনারাকে বলছি, একে বেহায়াকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করেন, জলদি 10 নেকি পাবেন, একে মারেন, মারে এখান থেকে ভাগান। হারামখোর, কত টাকা তোর দেনা পড়েছে রে? বাপের জমিদারি এখানে আছে নাকি?
মানুষের ঘাড়ির উপরে এসেছে ভিক্ষা করছে, কত বড় বউ আমার বিহাই বেটা, নির্লজ্জ কোথাকার। মুর্শিদাবাদে চা বিক্রি করবে ঘাড়ের উপরে উপরে উপরে, একটা লোক নিষেধ করবে না। মজলিস কেমন হবে? ওপরে যদি চাদর টাঙিয়ে দেওয়া যায় তো ছপের খাটের চাদর যেন কোনো জায়গায় উঁচ নিচ থাকে না, ওই রকম থাকবে। আর কেমন হবে? মাথার উপরে যেমন পাখি আর শিকারী তাকে নল দিয়ে মারার জন্য যায়, তো পায়ের তলাতে শুকনো পাতাতে যখন পা ফেলবে তো মুচমুচ আওয়াজ করতে গেলে পাখিটা টের পাবে, তখন ফুরুত করে পালিয়ে যাবে। তো শিকারী যেমন পা গুলোকে ফেলবে বিড়ালের মতো করে আস্তে আস্তে করে, ঠিক সেই রকমই থাকবে রাসূলুল্লাহর মজলিস। তিনি এই কথাটাই বলেছেন যে আমার মজলিসে হবে কি রকম আচরণটা, তো এই রকম আচরণটা। আপনারা ঠিক আছেন, আপনাদের কোনো দোষ নাই, বাইরের মানুষ এসেই অশান্তি করছে এখানে বেশি। ভালো করে শুনুন, রাসূলুল্লাহর আরেকটা বিবি, আমি দোষ গাইছি না, আল্লাহ আমাকে তুমি মাফ দিও আমার যদি দোষ হয়ে যায়। রাসূলুল্লাহর আরেকটা বিবি সবটি বিবির ভেতরে সাইজে ছোট, সাইজে সব থেকে ছোট তিনি হলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হাফসা হলো ইহুদির বেটি, বড় নেতার বেটি, ছোট মোটো নেতা নয়, খাইবারের সব থেকে যেটা বড় নেতা, সেই নেতার বেটি হলো এই হাফসা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সাফিয়া যে ছোট সাইজের, তার জন্য আম্মা আয়েশা অর্থাৎ রাসূলুল্লাহর আরেক বিবি, এ তখন রাসূলুল্লাহর সামনে বিবিদের আলোচনা পাড়তে গিয়ে বলছেন, আলাইসাত সাফিয়াতু কাজা ওয়া কাজা ইয়া রাসূলুল্লাহ। শব্দটা কিন্তু লুকা আছে, তা আমি নিজে থেকে যদি বলি তো রাসূলুল্লাহর স্ত্রী হচ্ছেন মুমিনিনদের মা, তাহলে আমি আমার মায়ের কুৎসা করব। কাজে শব্দটি যখন লুকানো আছে, স্পষ্ট নেই হাদিসে, তা আমি আর খুলতে গেলাম না। আম্মা আয়েশা শুধু রাসূলুল্লাহকে বললেন, আল্লাহ পাকের রাসূল, আপনার বিবি সাফিয়া এরকম নয়। আল্লাহ পাকের রাসূল, আপনার বিবি সাফিয়া সাইজে কি ওই রকম নয়, তাকে দেখতে কি এইরকম লাগে না, তাকে দেখতে কি ওই রকম লাগে না। শব্দগুলো ছিল কিছুটা আপত্তিকর। যেমন আপনাকে যদি আমি দেখতে পাই আর আমি বলি যে এই লোকটা বেঁটে, আপনাকে যদি আমি দেখতে পাই আর আপনার পাগুলো যদি ছোট ছোট লাগে, তো আমি হয়তো বলি যে লোকটা কেমন, দেখো তো দেখতে কেমন লাগছে, কেমন কেমন লাগছে, দিয়ে যদি বাজে ভাষাগুলো ব্যবহার করি, তো ঠিক এই রকমই আম্মা আয়েশা কোনো একটা আপত্তিকর শব্দ সাফিয়া সম্পর্কে বললেন। কেন? যে সাফিয়া ছিলেন সাইজে অত্যন্ত ছোট। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবি আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা লাকাদ মাজিজতে বে কালেমাতিন লাউ মাজাজাত বে মাইল বাহারে লাসারা মুনতিনান। তুমি আমার বিবি, ওটাও আমার বিবি, তোমার সাইজ হলো 5.5 ফিট আর ওই বিবিটার সাইজ হলো 5.25 ফিট। ওই মেয়েটার সাইজে ছোট আর তুমি সাইজে নর্মাল পজিশন। এই জন্য তুমি যদি আর একটা মেয়ে ছেলের এই ভাষা দিয়ে মন্তব্য করো, তো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অতএব তোমার মুখটাতে যে বেলাগাম শব্দগুলো বেরিয়ে গেল, তো আমি তোমার স্বামী নবী বলছি, তোমার মুখের শব্দটাকে আমি যদি হাতে ধরে নিতে পারতাম আর সেটাকে যদি নদীর পানিতে আমি ফেলে দিতাম, তো তোমার এই শব্দটা আল্লাহকে এত অপছন্দ হয়েছে যে তোমার এই শব্দটার কারণে নদীর পানিগুলো দুর্গন্ধযুক্ত হয়ে যেত, ওগুলোকে পান করার যোগ্য মনে করা হতো না। তাহলে যদি রাসূলুল্লাহ নিজের স্ত্রীকে বলতে পারে যে তোমার মুখের ভাষাগুলো একটু গোলমেলে হলো, আর এমন গোলমেলে হলো যে নদীর পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যেতে পারে, এবার আপনি নিজে বলেন তো, আপনি যদি হিসাব বলে বিশ্বাস করেন যে না আল্লাহর কাছে আমাকে দাঁড়াতেই হবে হিসাবের জন্য, আর কেন বিশ্বাস করবেন না রে বাপ? আব্দুল্লাহ বিন উমারের মতো জাদ্রেল সাহাবী, মহান সাহাবী, তিনি ইমামতি করছেন আর সূরা পড়তে 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 একদম 10, 15, 20টা আয়াত পড়া হয়ে গেছে। এমন সময় একটা আয়াত তিনি পড়ছেন। আয়াতটা কি পড়েছিলেন? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন,
যেদিন মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে। কেন দাঁড়াতে হবে? হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। এ কথাটা যখন তিনি পড়লেন তো আর এগোতে পারলেন না, তেলাওয়াত ওখানেই থেমেই গেল। আধ মিনিট 6 সেকেন্ড 10 সেকেন্ড থেমে থাকার পর আর একবার যখন তেলাওয়াত শুরু করলেন, ওই আয়াতটাকেই পড়লেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এটা দুবার করে পড়লেন, তিনবার করে পড়লেন, পড়ার পরে থেমেই গেলেন, আর পড়তে পারলেন না। সালাম ফেরা হয়ে গেল, নামাজ হয়ে গেল। লোক জিজ্ঞেস করে বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, আপনি এই আয়াতটাকে তিনবার করে পড়লেন, এখান থেকে আগে কেন বাড়লেন না, এখানেই থেমে কেন গেলেন? তখন তিনি ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন, কেন থেমে গেছিলাম, কেন থেমে গেছিলাম? তুমি নিজে বলো তো। তোমার রবের সামনে তোমাকে খাড়ো হতে হবে এবং তোমার নিজের আমলগুলোর হিসেব দিতে হবে। তোমার কি বুকে পাটা আছে যে তোমার রবের সামনে খাড়ো হয়ে যাবে, নির্ভীক চিত্তে দাঁড়াবে, আর তোমার মনের ভেতরে কোনো সংশয় থাকবে না, আর যেটাই জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা সেটারই তুমি উত্তর দিয়ে দিতে পারবে? এত বড় কি তোমার বুকের পাটা আছে নাকি? যদি পাটা না থাকে তাহলে মনের ভেতরে ভয় করো। আমার মনের ভেতরটা এমনি এমনি করছিল যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টাকে সামলাতে না পেরে কোরআন মাজিদের তিলাওয়াত আগে বাড়াতে পারলাম না, ওখানেই আমাকে ক্ষান্ত হতে হলো। আপনার মনে যদি বিশ্বাস থাকে যে আমাকে দাঁড়াতে হবে আমার রবের সামনে, তাহলে আপনি এ কথাটা ভাবুন যে আমার জবান কোন দিকে চলছে আর আমার হাত কিভাবে চলছে। আর একটু কথা বলি আপনাকে, একদম সহি কথা বলছি, একটু ঝুট কথা নয়। ভাবতেও অবাক লাগবে আমি এগুলো কেন বলি। বলি এই জন্য যে আপনারা এগুলোকে কম্পেয়ার করবেন, মিলিয়ে দেখবেন, দেখার পরে জিজ্ঞাসা চিহ্ন কপালে আঁকবেন, ওরা কি ছিল আর আমরা কি, ওরা কেমন মানুষ ছিল আর আমরা কেমন মানুষ। ওরা যদি রাসূলুল্লাহর যুগের মানুষ এইরকম হয় 1450 বছর পরে, তাই বলে কি আমরা এত অধপতনে তলিয়ে যাব? যখন মূল্যায়ন করবেন তখন আপনার মনের ভেতরে একটা সংকোচ তৈরি হবে এবং এই সংকোচটাই আপনাকে পাপ থেকে অনেকটা রক্ষা করতে পারবে। এই জন্য কথাগুলো বলছি। ভাইজান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, উনার কথাটা প্রসিদ্ধ, এটাকে বলা হয় আসার। আসারগুলো সহি। এটা কি বলছি? বলছে দাখালা উমরু আলা আবি বকরিন সিদ্দিক ওয়া হুয়া ইয়াহফিজু লিসানাহু। হযরত উমর বলছেন, আমি একদিন বেড়াবার উদ্দেশ্যে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে আমার বন্ধু আবু বকরের বাড়ি চলে গেলাম। আবু বকরের বাড়ি যদি গিয়ে দেখছি তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিভটাকে বাম হাত দিয়ে টেনে ধরে আছেন। আরে জিভটাকে টেনে ধরে আছেন আর খিঁচে নিয়ে আছেন, কথা বলছেন না। আমি যখন চলে গেলাম, জিভটাকে টেনে ধরেছিলেন। ওই হালাতে যখন আমি জিজ্ঞেস করলাম, মা বালকা আবু বকর তোমার ব্যাপারটা কি, এই জিভটাকে এমনি করে খিঁচে টেনে ধরে আছো কেন? তখন তিনি হাতটাকে ছেড়ে দিয়ে উমরের দিকে আঙুল তুলে বলছেন, হাযাল্লাযী আওরাদানা লিল মাওরিদা। উমর তোমাকে কি বলবো, এই যে জিনিসটা আছে, অঙ্গটা আছে, এরই কারণে আমাকে কত কথা শুনতে হচ্ছে, আর এরই কারণে কত জায়গাতে আমাকে গিয়ে অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যদি এটা না থাকতো তাহলে এতগুলো আমার উপরে আসতো না বাবাল। এই জীবটার কারণে আমার উপরে মুসিবত আছে, এই জীবটার কারণেই আমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। তার জন্য জীবটাকে টেনে ধরে আছি আর আমি কৈফিয়ত নিচ্ছি এর কাছে। খবরদার জীবটা তুই বল রে, আজ থেকে তোর মুখ থেকে, তোর জীব দিয়ে যেন কোনো বাজে কথা না বেরোয়। আজকে থেকে এমন কথা বলবি না যে যার কারণে তোকে বিচারের সম্মুখীন হতে হয়। তুমি আবু বকর, তুমি যদি বাঁচতে চাও তো তোমার জিভটাকে বাঁচাও। এই জন্য জিভকে শাস্তি দিচ্ছি। আর কথাটা যেন আমি ভুলে না যাই যে যদি মুখ থেকে ফসকে বাজে কথা বেরিয়ে যায় তো আবার তোমাকে টেনে ধরবো, আবার তোমাকে আমি খিঁচে ধরবো। কেন তুমি তোমার মুখ দিয়ে, তোমার জবান দিয়ে এমন বাজে কথা বের করতে গেলে? আল্লাহ, এই লোকটার কি চেহারা না ইমান? তিনি যে এই কাজটা করছেন,
আপনি ভাবুন তো একবার যে তার ঈমানটা কত ছিল, আর এত বড় ঈমানদার লোক এই কাজ করবেন, কল্পনা করা যায়? সহিহ হাদিসের ভিতরে লেখা আছে, আপনাকে ঝুট কথা বলছি না, একদম ডানে আর বামে, আগে আর পিছে আলেম ওলামা বসে আছেন, উনারা আমার সাক্ষী, উনাদের সামনে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সম্বন্ধে এই কথাটাই বলেছেন। কি বলেছেন? লাউ উযয়া ঈমানু আবি বকরিন ফি কাফাতিন ওয়া ঈমানু আহলি দুনিয়া ফি কাফা। দাড়ি পাল্লাতে দুটো পাল্লা হয়, দুটো বাসন হয়, এদিকে একটা বাম দিকে একটা। নবীজি বলছেন আবু বকরের ঈমানকে যদি ডান দিকের পাল্লাতে রেখে দাও এক পাল্লাই, আর সারা দুনিয়ার 228টা কান্ট্রিতে যত মানুষ বাস করে সমস্ত মুসলমান মানুষের ঈমানকে যদি বাম দিকের পাল্লাতে চাপিয়ে দাও, আর দেওয়ার পরে এমনি করে দাড়িটাকে উপর দিকে খাড়ো করো, যে কোনটা পাল্লা ভারী হবে, কোনটা দিক ভারী হবে, তো আবু বকরের ঈমানকে যে পাল্লাতে চাপানো আছে সেই পাল্লাটা নিচু দিকে থাকবে, আর সারা দুনিয়ার মানুষের ঈমান যেই পাল্লাতে আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে যাবে। কত বড় ঈমানদার লোক এটা! পৃথিবীর মানুষের ঈমানকে একত্রে করে যদি আবু বকরের ঈমানের সঙ্গে তার ওজন করা যায়, তো বলছে আবু বকরের ঈমান ভারী হবে, আর দুনিয়ার মানুষের ঈমান একত্রিত করার পরেও সেটা হালকা হবে। এত বড় মহান ব্যক্তি, এত বড় ঈমানদার, সে লোকটা